ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় দর্শক বন্ধুরা, জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, প্রচলিত মতে আমরা প্রায় সবাই জানি যে প্রত্যেক দেবদেবীর একটি করে বাহন আছে। বলা হয় ওইসব বাহন ওইসব দেবীকে বহন করে নানা স্থানে। কিন্তু একবার একটু ভাবুন তো, দেবদেবীদের এই বাহনের ধারণা কি সত্যিই বাস্তবসম্মত, নাকি মিথ্যা বা ভুল ধারণা? কারণ প্রত্যেক দেবদেবী এমনিতেই অসীম শক্তির অধিকারী, তাদের যাতায়াতের জন্য আবার বাহনের কি প্রয়োজন? দেবদেবী তাদের নিজেদের ইচ্ছা মতো সূক্ষ্ম শরীরে যেখানে সেখানে এমনিতেই যাওয়া আসা করতে পারেন। এরপরও তাদের চলাচলের জন্য কোনো বাহনের প্রয়োজন আছে কি? অনেকেই জানে না এই দেবদেবীর বাহনের মধ্যেও অন্তর্নিহিত অর্থ আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি নতুন জ্ঞানের সঞ্চার আপনার মধ্যে হবে। বাস্তবতা যদি বিবেচনা করা যায়, তাহলে সিংহ না হয় অনেক বড় ও শক্তিশালী, তাই সিংহের হয়তো দেবী দুর্গাকে বহন করার ক্ষমতা আছে। কিন্তু ইঁদুরের পক্ষে গণেশকে বহন করার ক্ষমতা আছে কি? নাকি ময়ূরের পক্ষে কার্তিককে বহন করার ক্ষমতা আছে? তাহলে ইঁদুর ও ময়ূরকে গণেশ ও কার্তিকের বাহন বলছি কেন? প্রকৃতপক্ষে তারা দেবদেবীকে বহন করে না, তারা বহন বা প্রকাশ করে অন্য কিছু। প্রচলিত মতে সিংহ হলো দেবী দুর্গার বাহন। এই জন্য যারা দুর্গার মূর্তি তৈরি করেন, তারা সিংহের পিঠের উপরই দেবী দুর্গাকে স্থাপন করে থাকেন। এতে খুব সহজেই বোঝা যায় যে সিংহ দুর্গাকে বহন করে নিয়ে এসেছে। কিন্তু বাস্তবে দেবী দুর্গা কিভাবে মর্তে আগমন করেন? আপনি শুনে থাকবেন দেবী দুর্গা গজে আসছেন, নৌকায়, দোলায় বা ঘোড়ায় চড়ে প্রতি বছর বাপের বাড়িতে আসেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সিংহ যদি দুর্গার প্রকৃত বাহন হয়, তাহলে দেবী দুর্গা হাতি, ঘোড়া, দোলায়, নৌকায় চড়ে না এসে সিংহের পিঠেই চড়ে আসেন না কেন? আর যদি সিংহ দেবী দুর্গার বাহনই না হয়, তাহলে দেবী দুর্গার সাথে বা পদতলে সিংহকে দেখা যায় কেন? প্রকৃতপক্ষে এ সকল বাহন তার দেবতার বিশেষ বিশেষ গুণ ও তেজকে বহন করে। এবার আসুন জেনে নেওয়া যাক দেবদেবীদের পাশে অবস্থান করা বিভিন্ন প্রাণী বাহন ওই দেবদেবীর কি বহন করে বা কি প্রকাশ করে। সিংহ হলো দেবী দুর্গার তেজ ও ক্রোধের প্রতীক। এই কথাই বলা হয়েছে পদ্মপুরাণে। যদিও পদ্মপুরাণে আরো বলা হয়েছে যে দুর্গার ক্রোধ থেকেই সিংহের জন্ম হয়। তাই দেবদেবীদের সাথে এক একটি প্রাণী এক একটির প্রতীক মাত্র। সুতরাং সিংহ হলো দেবী দুর্গার ক্রোধ ও ক্ষিপ্রতার প্রতীক। দেবী দুর্গার সাথে থাকা সিংহ এই সংকেত দেয় যে দেবী দুর্গা অসুরদের সাথে তার তেজ ও ক্ষিপ্রতা দিয়ে কি ভয়ঙ্কর ধরনের যুদ্ধ করেছেন। তাছাড়াও যে কোনো যুদ্ধে জয়ী হতে গেলে সিংহের মতো শক্তি, রাগ, ক্ষিপ্রতা ও হিংস্রতার দরকার। সিংহকে সাথে রেখে দেবী দুর্গা সেই সংকেতটি তার ভক্ত বা পূজারীকে পাঠান। গণেশকে বলা হয় সিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা। তিনি শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক এবং সর্বাগ্যে পূজ্য। গণেশের বাহন ইঁদুর। সিদ্ধি মানে সফলতা। তো পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যাকে নানা রকম বাধা, বিপত্তি ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যেতে হয়নি। সাফল্যের পথে নানা রকম বাধা, বিপত্তি একটা সাধারণ ব্যাপার, যেটা মানুষ ধৈর্য ও মনের জোরে দূর করতে পারে। কিন্তু কারো সাফল্যের পথে যদি ষড়যন্ত্রের জাল বিছানো থাকে, তাহলে তার পক্ষে সাফল্য লাভ করা অনেক ক্ষেত্রেই শুধু অসম্ভবই নয়,
এই ষড়যন্ত্রের জাল তাকে ধ্বংস করে ফেলতে পারে। তাই গণেশের সাথে থাকা তার বাহন ইঁদুর মানুষকে এই বার্তা দেয় যে সাফল্যের পথে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে, এবং যতই ষড়যন্ত্রই হোক না কেন সাফল্য পেতে চাইলে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক ইঁদুরের মতো। কারণ জাল দিয়ে পৃথিবীর প্রায় সব প্রাণীকে আটকানো গেলেও ইঁদুরকে কেউ আটকাতে পারে না। ইঁদুর জালকে কেটে বের হয়ে আসতেই পারে। এই জন্যই গণেশের সাথে থাকা ইঁদুর নয়, বরং গণপতি গণেশ যেভাবে সকল বাধা বিপত্তি ডিঙিয়ে মানুষকে সফল হতে সাহায্য করে, সেই প্রতীকই বহন করে থাকে। কার্তিকের সাথে থাকে একটি ময়ূর, এবং ময়ূরের পায়ের তলে থাকে একটি সাপ। কার্তিক হলো যুবক, যোদ্ধা ও সৌন্দর্যের প্রতীক। ময়ূর কার্তিকের এই তিনটি গুণেরই প্রতিনিধিত্ব করে। কেননা কার্তিক যেমন চিরযুবা, তেমনি ময়ূর মৃত্যু পর্যন্ত তার সৌন্দর্য ও তারুণ্যেও কখনো নষ্ট হয় না। এছাড়াও ময়ূর সকল পাখিদের মধ্যে ভয়ঙ্কর যোদ্ধা, যেমন ভয়ঙ্কর যোদ্ধা কার্তিক নিজেও। এই জন্যই কার্তিককে দেয়া হয়েছে দেবতাদের সেনাপতির সম্মান। সাপ হলো গোপন ষড়যন্ত্রের প্রতীক, এবং যে কোনো যুদ্ধে গোপন ষড়যন্ত্র থাকবেই। ময়ূরের পায়ের নিচে সাপের অর্থ হলো শুধু যুদ্ধ করলেই হবে না, যুদ্ধের এই গোপন ষড়যন্ত্রকেও দমন করতে হবে। যেমন ময়ূর নিমেষের মধ্যে একটি সাপের দেহকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। বিদ্যার দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। সরস্বতীর সাথে থাকা এই রাজহাঁস শুধু দুধ ও জল মিশিয়ে দিলেও সে শুধু দুধকেই পান করতে পারে বা গ্রহণ করতে পারে। বিদ্যার দেবী সরস্বতীর সাথে থাকা রাজহাঁস সমাজে, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে এই বার্তা দেয় যে সমাজে ভালো মন্দ সব ধরনের জ্ঞানই আছে, তবে তার মধ্যে থেকে শুধু ভালোটাকেই গ্রহণ করতে হবে। এছাড়াও সরস্বতীর হাতে থাকা পুস্তক যে পড়াশোনার মাধ্যমে জ্ঞানার্জনের কথা বলে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তারপর সরস্বতীর হাতের যে বীণা, এটা বলে দেয় শিল্প সংস্কৃতি চর্চার কথা। যে শিল্প সাধনা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে এবং মানুষের মানবতার মাপকাঠিকে এক উচ্চ মাত্রায় নিয়ে গিয়ে মানুষকে মহান করে গড়ে তোলে। বন্ধুরা, প্রচলিত মতে শিবের বাহন হলো নন্দী নামের একটি ষাঁড়। এর কারণ কি, অথবা শিবের সাথে থাকা একটি ষাঁড় আসলে আমাদেরকে কি শিক্ষা দেয়? বস্তুত যিনি ধ্বংস করবেন তাকে হতে হয় একগুঁয়ে, জেদি এবং বিশেষ শক্তি সম্পন্ন। একটা প্রাপ্তবয়স্ক ষাঁড়ের দেহে যে পরিমাণ শক্তি থাকে, তাতে সে একটি পাড়া বা ছোটখাটো গ্রামকে কয়েক মিনিটের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। শুধু একজন বা কয়েকজন, একদল মানুষের পক্ষেও সম্ভব নয় সেই উন্মত্ত ষাঁড়কে রোধ করা। সুতরাং শিবের সাথে থাকা ষাঁড় আসলে শিবের সেই ধ্বংস বা তাণ্ডব রূপেরই বহিঃপ্রকাশ। এভাবেই সকল দেবদেবীর বাহনের আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, এবং এদের এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে সংশ্লিষ্ট সেই দেবতারই বিশেষ গুণগুলোকে। দেবী শ্রী লক্ষ্মীর বাহন লক্ষ্মী পেঁচা। লক্ষ্মীর সাথে থাকা পেঁচার কয়েকটি বৈশিষ্ট্য তাকে অন্য পাখিদের থেকে আলাদা করেছে। এই পাখিটি নিশাচর, অর্থাৎ এরা রাতে চলাচল করতে পারে এবং রাতের কঠিন অন্ধকারেও দেখতে পায়। এই অন্ধকার হলো বিপদ আপদের প্রতীক। ধন সম্পদের দেবী লক্ষ্মীর সাথে থাকা পেঁচা আমাদেরকে শিক্ষা দেয় যে যদি ধন সম্পদ বা টাকা পয়সা থাকে, তাহলে বিপদ আপদ যত বড় আর যত কঠিন হোক না কেন,
রাতের আঁধার ভেদ করে পেঁচা যেমন তার পথ দেখতে পায়, তেমনি ধনসম্পদের জোরে বিপদগ্রস্ত ব্যক্তিও ঠিক পথ খুঁজে পাবে এবং তা থেকে উদ্ধার পাবেই। দেবী লক্ষ্মী হচ্ছেন ধনসম্পদের দেবী। তিনি দরিদ্রতার অভিশাপ থেকে মানুষকে মুক্ত করে সমৃদ্ধির পথে চালনা করেন। যে ব্যক্তি দরিদ্র অর্থাৎ অর্থ ও বিত্তহীন, তার সামনে সবই অন্ধকার। তার জীবনে না থাকে সুখ, না থাকে শান্তি। এই রকম অবস্থায় সংসার ধর্ম থেকে শুরু করে আধ্যাত্মিক ধর্ম কোনো কাজই তিনি সুচারুরূপে সম্পন্ন করতে পারেন না। এই জন্যই সনাতন ধর্মে দারিদ্রতাকে দূর করতে এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং মর্তবাসীর দারিদ্রতা দূর করতেই দেবী শ্রীলক্ষ্মীর আবির্ভাব। তার পেঁচার আরেকটি বৈশিষ্ট্য হলো গোপনীয়তা। কেননা নিশাচর হওয়ার কারণে এই পাখি দিনের বেলায় গোপনে অবস্থান করে। এই বৈশিষ্ট্য বার্তা দেয় অর্জিত ধনসম্পদকে রাখতে হবে গোপনে, না হলে সেই ধনসম্পদ বা অর্থকড়ি নানা রকম সমস্যা বা বিপত্তি সৃষ্টি করবে। তখন অর্থ হয়ে যাবে অনর্থ। আর এই জন্যই একটি প্রবাদ সৃষ্টি হয়েছে, অর্থই অনর্থের মূল। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করুন। এই রকম নতুন কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ওম নমো বাসুদেবায় নমঃ।